নমস্কার। জুন মাস কেমন যাবে আপনাদের রাশিফল অনুযায়ী? বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে। এখন যে রাশিটা নিয়ে আপনাদের সামনে জানাবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের জুন মাস শরীর স্বাস্থ্য কেমন যাবে, ভালো না খারাপ? আর্থিক দিক থেকে আপনাদের কি শুভ হতে চলেছে না অশুভ? দাম্পত্য জীবন কি আপনাদের আনন্দ হবে না কোনো কলহ হবে? আর আমার যেটা স্পেশাল জিনিস আপনারা জানেন সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা কি রঙের পেন ব্যবহার করবে। সব বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব। আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, তার সঙ্গে সাবধানেও আছেন। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও যারা এই মুহূর্তকালীন আপনারা দেখছেন, এখন বলবো না, পুরো অনুষ্ঠানটা আপনারা দেখে নিন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন। জুন মাসে কর্কট রাশি জাতক বা জাতিকা সবার আগে জানতে হবে আমার শরীর ভালো মানে সব ভালো। তা জুন মাসে জাতক বা জাতিকাদের কর্কট রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকার দরকার আছে। বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়া, জ্বর জ্বালার কোনো সমস্যা, বুকে কোনো ব্যথাজনিত কোনো কষ্ট, আপনাদের জ্বরের কারণে আপনাদের বেশ কিছুদিন আপনাদের বিছানায় থাকার জায়গা, এরকম কিন্তু সমস্যা আপনাদের কিন্তু দেখা দিচ্ছে। বিশেষ করে চেস্টের কোনো সমস্যা, ব্যথা, ঠান্ডা লেগে কোনো ব্যথা হয়ে যাওয়া, কিংবা কফ জমে যাওয়া, কিংবা ঠান্ডা লেগে গেছে বুকে কোনো ব্যথা হচ্ছে, এরকম ধরনের সমস্যা কিন্তু জুন মাসে প্রচণ্ড পরিমাণে দেখা দেবে। তাই এরকম ধরনের যদি কোনো সমস্যা আপনারা দেখছেন আপনার শরীরের মধ্যে হচ্ছে, অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। তার সঙ্গে অ্যাস্ট্রোলজিভাবে আমাদের তরফ থেকে কি উপায় আছে সেই উপায়টা অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হবে। তার জন্য সময়ের দিন অনুষ্ঠানটা শেষের দিকে আপনারা পেয়ে যাবেন। এবারে আসে হচ্ছে যারা অর্থনৈতিক দিক থেকে আপনাদের কেমন যাবে। কর্কট রাশির জাতক বা জাতিকা অনেক দিন ধরে আপনারা চিন্তা ভাবনা করছেন, নতুন কাজের সুযোগ সুবিধার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক চেষ্টা করেছেন, আপনারা সেই সুযোগগুলো পাননি। এই সময়টাকে কাজে লাগান। আপনাদের এই সুযোগটা কিন্তু এই মাস দেখা দিচ্ছে। নতুন কোনো কাজের সুযোগ, বাইরে কোনো যাওয়ার সুযোগ ও বিভিন্ন দিক থেকে নতুন কোনো কাজের সন্ধান আপনাদের জীবনে আসতে চলেছে, যার কারণে আপনাদের জীবনটা অনেকটা শুভ হতে চলেছে। তার সঙ্গে যারা কাজ করছেন, অলরেডি আপনারা মনে করছেন আপনাদের কর্মস্থানটাকে কোনো পরিবর্তন করতে চাইছেন কিংবা প্রমোশনের জন্য কিছু বলতে চাইছেন, তাহলে আপনারা এই সময়টাকে প্রমোশনের জন্য কিছুভাবে বলার দরকার নেই। কারণ এই সময়টা আপনাদের ক্ষেত্রে হয়তো বসের সঙ্গে কোনো মতের বিপরীত হওয়ার জায়গা দেখা দিচ্ছে, যার কারণে হয়তো কাজটা ভেস্তে যেতে পারে। আরেকটা জায়গায় কর্মজীবনের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা সতর্ক থাকবে। সহকর্মী যারা কলিগ, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের কথাবার্তার মধ্যে একটুখানি বুঝে শুনে বিভিন্ন দিক থেকে ভেবে চিনতে বলবেন। না হলে কিন্তু কোনো না কোনোভাবে সম্পর্ক, বন্ধুত্ব জায়গা কিন্তু নষ্ট হওয়ার জায়গা দেখা দিচ্ছে। যারা ব্যবসা করছেন, নতুনভাবে আপনারা ভাবছেন ব্যবসাটাকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে চাইছেন কিংবা ফাঁসাতে চাইছেন কোনো অর্থ, তাহলে আপনারা এই সময়টা কিন্তু করতে পারেন। নতুন কোনো ব্যবসার সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে ও ব্যবসাটাকে যদি মনে করেন বাড়াতে চাইছেন, তাহলে আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন। শেয়ার মার্কেটও আপনাদের এই সময়টা প্রফিট জায়গা দেখা দিচ্ছে। তার সঙ্গে বলবো আরেকটা জিনিস, যারা ভ্রমণ, বিদেশে বাইরে যারা রয়েছেন, বাইরে থেকে এখন যারা অনুষ্ঠানটা দেখছেন, তারা মনে করছেন আপনারা কর্মস্থানটাকে ছেড়ে বাড়ির দিক থেকে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেছিলেন, যেটা পাচ্ছিলেন না। এই সময়টা ভিসা আটকে গেছে, এই মাসটা আপনারা কাজে লাগান। অবশ্যই আপনাদের কিন্তু এই ভিসা আটকে যাওয়ার সুযোগ সুবিধাটা আপনাদের জীবনে এই সময়টা পাবেন। তাহলে বিভিন্ন দিক থেকে আপনারা জানতে পেয়ে গেলেন। ওভারঅল শুভ ও অশুভ দুটো মিলেই কিন্তু রয়েছে। এবারে আসে হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে একটুখানি সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে মতের কোনো মিল না হওয়ার জায়গা, যার কারণে হয়তো আপনাদের মধ্যে মতের মধ্যে বিপরীত হবে, ডিস্টেন্স হয়ে যাওয়ার জায়গা, ঝামেলা সৃষ্টি হয়ে যাওয়ার কারণে পরিবারের মধ্যে কোনো সম্পর্কের জায়গা সমস্যা আসার জায়গা দেখা দিচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্য খারাপের কারণে আপনাদের একটু মানসিক টেনশন ও অর্থনৈতিক ব্যয় হওয়ার জায়গা, বিভিন্ন দিক থেকে কিন্তু দাম্পত্য জীবনে একটা অশান্তির কারক, অশান্তি হওয়ার জায়গা দেখা দিচ্ছে।
এবারে আসি প্রেম সম্পর্ক জায়গা। যারা কর্কট রাশির জাতক বা জাতিকা অনেক দিন ধরে চিন্তা করছিলেন আপনার কোনো প্রেম সম্পর্ক যোগাযোগ নেই, প্রেম ভালোবাসা নেই, আপনি কি করবেন? নতুন প্রেমের সুযোগ সুবিধা আপনাদের জীবনে দেখা দিচ্ছে। তার সঙ্গে অলরেডি আপনারা প্রেম করছেন কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনাদের তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে যুক্ত হতে চলেছে, যার কারণে আপনাদের সম্পর্ক সমস্যা পড়তে পারেন ও সম্পর্কের জায়গা সমস্যার কারণে আপনাদের সম্পর্ক ডিস্টেন্স হয়ে যেতে পারে। অনেকদিন ধরে চিন্তা করছেন আপনারা এটা বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছিলেন, যার জন্য বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলতে চাইছেন। এই মাসটা আপনারা রেখে দিন, এই সময়টা বলবেন না, তাহলে কিন্তু সমস্যা পড়তে পারে। এবারে আসা হচ্ছে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করবেন আর পড়াশোনার ক্ষেত্রে কী কী জিনিস ব্যবহার করলে পরে আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে। কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনারা পেন যেটা ব্যবহার করবেন, পেনের যে বডি কালারটা সেটা সবুজ রঙের ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে। আপনাদের পেন্সিল বক্সের ময়ূরের কোনো পালক আপনাদের পেন্সিল বক্সে রেখে দেবেন, তাহলে আপনাদের আরেকটা জায়গা থেকে শুভ হবে। কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনারা যখন পড়তে বসছেন, আপনাদের পড়ার যখন বসবেন, আপনাদের ফেসটা মুখটা আপনাদের পশ্চিম দিকে রেখে পড়তে বসবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। তার সঙ্গে আপনাদের যে পেন্সিল বক্সে কোনোভাবেই পেন্সিলের নিব যেন ভাঙা না থাকে, ওটাকে ছুলে সবসময় পরিষ্কার করে যেন রেখে দেন। ভাঙা পেন্সিলের নিব পেন্সিল বক্সে কিংবা আপনার স্কুল ব্যাগে কোনোভাবেই রাখবেন না। আপনার কোনোভাবে পেন্সিল বক্সে পেনের কোনো কালি শেষ হয়ে গেছে, আপনি ওটাকে রেখে দিয়েছেন, এটা রাখা চলবে না। ওটাকে চেঞ্জ করে দিন, নাহলে রিফিলটাকে আবার ভরে নিন, তাহলে আপনাদের কিন্তু পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে। তাহলে ওভারঅল আপনারা জানতে পেরে গেলেন আপনাদের ক্ষেত্রে কেমন যাবে, শুভ আছে অশুভ আছে। উপায় কি? হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে উপায় দেবো। তার আগে বলবো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তকালীন দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করুন। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। কি করবেন কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনারা করবেন কি? করবেন হচ্ছে, আপনি ময়দা নেবেন, সাদা ময়দা নেবেন, ময়দাটাকে ছোট্টনি মাখবেন, মেখে ছোট ছোট করে গুলি করবেন, 11খানা গুলি করবেন, আর প্রত্যেক কটা গুলিতে একটুখানি করে চিনির দানা দেবেন। এইটুকুনি কাজ করবেন। আজকে রাত্রিবেলা আপনি কাজটা করে রেখে দেবেন। পরের দিন সকালবেলা আপনি ওইটাকে কোনোভাবেই কোনো কাককে নিবেদন করবেন, যাতে আপনার ওই গুলিগুলো, চিনি দেওয়ার যে ময়দার গুলিগুলো আপনারা কাক খায়, সেই জায়গায় আপনি কিন্তু এটা দেবেন। আর তার সঙ্গে আপনি রাস্তায় কোনো কুকুরকে দেখলে পরে অবশ্যই আপনি একটুখানি মিষ্টি জাতীয় কোনো খাবার আপনি কুকুরকে খাওয়াবেন। তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে যেই জায়গাগুলো সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে, সেই সমস্যাগুলো সমাধানের রাস্তা পাবেন। শরীর স্বাস্থ্য নিয়ে যারা প্রচণ্ড পরিমাণে ভুগছেন, আপনারা অবশ্যই ওই ময়দার গুলি চিনি দিয়ে কাককে যদি খাওয়াতে পারেন, আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটা শুভ হবে। কর্মজীবনের জায়গায় যে সেই শত্রুর প্রবণতা, আটকিয়ে যাওয়া, বাধা সৃষ্টি হওয়া, তাহলে কোনো কুকুরকে যদি আপনি কোনো মিষ্টি জাতীয় যদি কিছু খাওয়াতে পারেন, তাহলে এই কর্মের জায়গাগুলো অনেকটা শুভ হবে। তাহলে ওভারঅল আপনারা জানতে পেরে গেলেন কি করতে হবে। তাই এখান থেকেই বিদায় জানাই। আবার নতুন পরের রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই বিদায় জানানোর আগে যেটা বলি, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।